টাইপিং টিউটোরিয়ালের দ্বিতীয় এপিসোডে সবাইকে আবারও স্বাগত জানাই। গত পর্ব থেকে আজকে কিছু আবার একটু আলোচনা করে নেই। যেমন আমরা কখনোই এই এফ এবং জে বাটনের উপর থেকে দুটি আঙ্গুল সরাবো না। অন্যদিকে যাই করি না কেন, যেখানেই কাজ করি না কেন, আমার এখানে আঙ্গুলটা এখানেই নিয়ে আসবো। যখন আমরা ডান হাতে কাজ করব তখন বাম হাত দিয়ে স্পেসটা দিব এবং বাম হাত দিয়ে শিফট বাটনটা চাপ দেব, এবং যখন আমরা বাম হাতে কাজ করব তখন ডান হাত দিয়ে স্পেস বাটন চাপ দেব এবং এইখানে শিফট বাটনটা চাপ দেব। গত পর্বে আমরা এ থেকে এভাবে ক্লোন পর্যন্ত চলে আসছি, অর্থাৎ এই লাইনটা গত পর্বে আমরা শেষ করেছি। আজকে আমরা শেষ করব জেড থেকে এই প্রশ্নবোধক এই পর্যন্ত। তো বরাবরের মতো আজকেও দুটি বাটনের উপর এভাবে আমরা হাত রাখবো, এফ এবং জে এর উপর, এবং আমরা কিবোর্ডের দিকে তাকাবো না, আমরা তাকাবো হচ্ছে আমাদের মনিটরের দিকে। তো মনিটরের দিকে তাকিয়ে, অর্থাৎ এমএস ওয়ার্ড বা যে কোনো একটি ফাইল আপনারা ওপেন করে সেখানে টাইপ করতে পারেন। মনিটরের দিকে আমরা তাকাবো এবং কখনোই আমরা হাতের দিকে তাকাবো না, আমরা হাতে খেয়াল রাখবো আসলে কি আমার ঠিক মতো মনিটরে লেখাগুলো উঠতেছে কিনা। তো ঠিক একইভাবে আমরা এখানে হাত রাখবো এবং আমরা এক্সারসাইজ করা শুরু করি। প্রথমে আমরা এখানে হাত রেখে দেখেন নিচের বাটনে একটু আমরা খেয়াল করি কি কি আছে। জেড, এক্স, সি, ভি, বি, অর্থাৎ বাম হাতের কাজ হচ্ছে এই জেড থেকে বি পর্যন্ত বাম হাতের কাজ, এবং ডান হাতের কাজ হবে এন থেকে আমার প্রশ্নবোধক পর্যন্ত। অর্থাৎ এই কটা বাটন নিয়ে আমার ডান হাত, এবং বি থেকে জেড পর্যন্ত আমার বাম হাত দিয়ে কাজ করতে হবে। ঠিক একইভাবে আমরা আসলে এক্সারসাইজ করা শুরু করি। প্রথমে আমরা দুটি বাটনের উপর আঙ্গুল রাখবো, এফ এবং জে বাটনের উপর, এবং ডান হাতের শিফটে চেপে ধরে জেড বাটনকে চাপ দেবো। দেখেন বড় হাতের জেড চলে আসছে। তারপরে এই 3 নম্বর আঙ্গুল দিয়ে আমরা এক্স এ চাপ দেবো, অর্থাৎ আমার আঙ্গুলটা এখানেই থাকবে কিন্তু এই নিচ থেকে আমার এক্স এ চাপ দেবো। তারপরে হচ্ছে আমরা সিতে চাপ দেবো, এভাবে সিতে চাপ দিয়ে আবার আঙ্গুলটা নিয়ে আসবো। তারপরে চাপ দেবো এই ভিতে, আবার আঙ্গুল নিয়ে আসবো। তারপরে চাপ দেবো বিতে, তারপর আঙ্গুল নিয়ে আসবো। আবার একইভাবে আমরা একটু উল্টা দিকে যাই, শিফট চাপ দেবো, বিতে যাব, তারপরে ভিতে আসবো, সিতে আসবো, তারপরে এক্সে আসবো, তারপরে জেডে আসবো। অর্থাৎ প্রথমটা বি যখন উল্টা আসবো তখন বিটাকে শিফট চাপ দেবো, এবং যখন এদিক থেকে আসবো তখন এই জেডটাকে বড় হাতে লিখবো। এবার আমরা ডান হাতে কাজ করব। ডান হাতে কাজ করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে আমরা শিফট বাটনে চাপ দিয়ে এন এ চাপ দেব, বড় হাতের এন। তারপরে এখানে এম আছে, এম এ চাপ দেব। তারপরে এই আঙ্গুলটা থেকে এখানে কমা আছে, কমায় চাপ দিব। তারপরে এখানে ফুল স্টপ আছে, এই আঙ্গুলটা থেকে এই ফুল স্টপে চাপ দিব। তারপরে এই পাশে আছে হচ্ছে স্ল্যাশ বাটন, এই স্ল্যাশ বাটনটা চাপ দেবো। অর্থাৎ এভাবে শিফট চাপ দিয়ে এন, এম, কমা, ফুল স্টপ, স্ল্যাশ। তারপরে এভাবে আমরা আবার উল্টা দিকে আসব, উল্টা দিকে শিফট চাপ দিয়ে দেখেন স্ল্যাশের পরে এখন আসবে প্রশ্নবোধক, প্রশ্নবোধকের পরে আসবে ফুল স্টপ, ফুল স্টপের পরে আসবে আমার কমা, কমার পরে আসবে এম, তারপরে এন। ঠিক একইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, 1 ঘন্টার মতো এইভাবে প্র্যাকটিস করেন। এভাবে আবার একটু বাইরে থেকে আমি দেখিয়ে দেই। শিফট চাপ দিয়ে আপনারা জেড চাপ দিবেন, জেডের পরে এক্স, সি, ভি, তারপরে বি। আবার যখন উল্টা দিকে আসবেন তখন আবার শিফট চাপ দেবেন, তারপরে বি, ভি, সি, এক্স, জেড। এভাবে একইভাবে যখন ডান হাতে কাজ করবো শিফট চাপ দিয়ে এন চাপ দিবেন, তারপরে এম, কমা, ফুল স্টপ এবং স্ল্যাশ বাটন। এবার যখন আবার উল্টা ঘুরবো তখন আবার শিফট চাপ দিয়ে স্ল্যাশ দিব, শিফট ছেড়ে দেবো, তারপরে ফুল স্টপ, কমা, এম এবং এন। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করেন। ডিসপ্লেতে এবং ডিসক্রিপশন বক্সে কিছু এক্সারসাইজ দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো প্র্যাকটিস করেন। এবং আবারও বলে নিচ্ছি, আপনারা হাতের দিকে তাকাবেন না, শুধু প্রথমবার একটু দেখার জন্য আপনারা হাতের দিকে তাকাবেন, এবং যখনই টাইপ করবেন তখন মুখে উচ্চারণ করবেন এবং একই সাথে চাপ দেবেন। যেমন এইভাবে জেড, তারপরে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ভি, তারপরে হচ্ছে বি। এইভাবে আসলে আপনারা টাইপ করবেন, অর্থাৎ মুখে বলবেন এবং সেই সাথে সাথে এখানে চাপ দেবেন, অর্থাৎ মুখ এবং আঙ্গুল দুটি একই সাথে চলবে এবং ডিসপ্লের দিকে আপনার চোখ থাকবে, কখনোই কিবোর্ডের দিকে আপনারা তাকাবেন না। তো কিবোর্ডের দিকে তাকালে আসলে এই বাটনগুলো আপনার মুখস্থ হবে না। তো এভাবে আপনারা প্র্যাকটিস করেন। আশা করতেছি 4টা বা 5টা এপিসোডের মধ্যে আপনারা কিবোর্ড না দেখেই খুব ভালোভাবে টাইপ করতে পারবেন। আসলে দেখে টাইপ করাটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার, এবং সেই সাথে আমার মনে হয় আসলে একটা অনভিজ্ঞর পরিচয়। যাই হোক, আপনারা আমার নিয়মিত টিউটোরিয়ালগুলো অনুসরণ করেন। আশা করতেছি আপনারা না দেখি খুব দ্রুত আপনারা টাইপ করতে পারবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।